কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন থামছেই না। এবার কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির দাবি, এই হামলায় ধ্বংস হয়েছে মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণের গুদাম। কিন্তু এই দাবির সত্যতা কতটা? কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম? আর এই ঘটনার প্রভাবই বা কী হতে পারে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স্ট নিউজের বরাতে জানা গেছে, রোববার আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে যে কুয়েতে অবস্থিত মার্কিন বাহিনীর একটি ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী হামলায় দুটি হিমার্স বা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ধ্বংস হয়েছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র সংরক্ষণের একটি গুদামে আগুন লেগে সেটিও সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই লঞ্চারগুলো ইরানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছিল। এছাড়া হামলায় অন্তত ৩ জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলেও আইআরজিসি দাবি করেছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা স্বাধীন আন্তর্জাতিক কোনো সূত্র এই দাবি নিশ্চিত করেনি। ফলে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হিমার্স বা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম HIMARS হল যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ট্রাকভিত্তিক রকেট লঞ্চার ব্যবস্থা। এটি দ্রুত স্থান পরিবর্তন করতে পারে এবং অত্যন্ত নির্ভুলভাবে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইউক্রেন যুদ্ধসহ বিশ্বের বিভিন্ন সংঘাতে হিমার্সের কার্যকারিতা আলোচনায় এসেছে। এ কারণে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মোবাইল আর্টিলারি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। যদি ইরানের দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে এটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় সফল হামলা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হতে পারে। অন্যদিকে যদি এই দাবি সত্য না হয় বা অতিরঞ্জিত হয়ে থাকে, তাহলে এটিকে তথ্যযুদ্ধ বা মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল হিসেবেও দেখা হতে পারে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে যে কোনো সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। সব মিলিয়ে কুয়েতে মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এখন পর্যন্ত এই দাবির স্বাধীন বা সরকারি আন্তর্জাতিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তাই পরিস্থিতির আরও নির্ভরযোগ্য তথ্য ও আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা জরুরি। এ ধরনের আন্তর্জাতিক খবরের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।